কিছু বলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কোনো ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে একটা রেসিপি কিছুই না, এই শীতের দিনে বিকালবেলা একটুখানি ইচ্ছা করতেছে শুয়ে শুয়ে ভাবলাম যে একটা কিছু করি, তাই এই যে আলু সিদ্ধ করে নিলাম। এখানে একটুখানি ভাবলাম অনেক কিছু গাজর ঠাজর অনেক কিছুই দিব, তবে দেখলাম যে না, শুধু ধনে পাতা দিয়ে আর এখানে আমি একটু যে এখানে একটু মুড়ি গুঁড়ো করে রেখেছি, যেহেতু আমার কাছেই নেই, যে মুড়ি গুঁড়া করে রেখেছি একটুখানি কোটিংটা দেওয়ার জন্য, যেহেতু আমার কাছে নেই। যখন ভাজবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। যে আলুগুলো চোকলাগুলো এখন ছাড়িয়ে নিব, তারপর কী করে কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। সাথেই থাকো, আবার আসছি। ছাড়িয়ে নেব, আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি আলুটা। গরম আছে, ছাড়িয়ে নিয়ে আবার আসছি। আলুগুলো তুলে নিলাম, এখন এটা কুচি কুচি করে ধনে পাতাটা দিব, আর এই যে দুটো কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কা দিব, তারপরে মশলা টশলা দিব, তারপরে কীভাবে করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আলুগুলো সব ছুলে নিলাম, তারপরে আবার আসছি। এরকম করে এখন গরম তো আলুটা, সেজন্য হাতা দিয়ে যে ভেঙে নিলাম। ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিই। কড়াইয়ে বসিয়ে দিয়েছি, দিলাম। এখন এই যে একটুখানি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, আর এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। যে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিব। ঠিক আছে, ভালো করে মেখে নিই, তারপর আবার আসছি। কুচি করে আমি ধনে পাতাগুলোও দিয়ে দিলাম, এখন সব মেখে নিব ভালো করে। তারপরে চপে শেপ করে একটু হলুদ দিব, এটা মধ্যে হলুদটা দেওয়া হয়নি, হলুদটা দেবো। একটু চালের গুঁড়ো একটু বেসনও মিশিয়ে নিয়েছিলাম, যাতে কোটিংটা করতে আমার সুবিধা হয়। তারপরে মুড়ি ইসের মধ্যে করে ভাজবো। সব রেডি করে আবার আসছি। এই যে আমি এখানে এরকম করে নিয়ে যে কোটিংটা এখানে এরকম করে দিব। গোল শেপ বা যে শেপই করতে চাও করতে পারো। আমি এটা একটু লম্বা শেপ, এই যে এরকম করে শেপ করে করে আমি কতগুলো চপ ভরে নিলাম। তারপরে আবার পরে আর করছি। এখানে যেটুকু মুড়ির গুঁড়ো আছে সেটুকুই করবো, এটুকু রেখে দেবো, আবার কালকে ভাজবো। এই যে এতগুলো তৈরি করে নিলাম, যদি লাগে পরে আবার ভাজবো, না লাগলে আর ভাজবো না। কবিতে ভাবতেছি একটু পাঁপড় ভাজবো, কয়েকটা পাঁপড় ভেজলাম, কয়েক টুকরা। আর এখন আমি দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি যে একটা একটা করে দিয়ে দিব। ওটাই দিলাম, ওটা আবার পরে ভাজবো। ওটাও ভাঙেনি। শীতের দিনে গরম গরম এরকম চপ খেতে ভালোই লাগে। দেখো এরকম ঝটপট করে বানিয়ে নিতে পারো। ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা। কালকে আবার দেখি যদি
কোনো রেসিপি নিয়ে আসতে পারি অবশ্যই তোমাদের সামনে আসবো। এখন রেগুলার ভিডিও দিতে পারছি না। আজকের মতন সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। ব্রাউন ব্রাউন কালার হবে, তুলে নিব। এটা সস দিয়ে, মেয়োনিজ দিয়ে, সব দিয়ে খাওয়া যাবে। এটা একদম কিন্তু পুরোপুরি নিরামিষ চপ। এখানে কোনো আমি এটার মধ্যে পেঁয়াজ টিয়াজ দেওয়া যেতে, যেহেতু আজকে শনিবার আমি আজকে নিরামিষই রাখলাম, নিরামিষ করেই করলাম। শুধু আলু দেখালাম তো তোমাদের কী কী দিয়ে করেছি, পুরোটাই দেখিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন গুড নাইট। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই যে আমার গরম গরম চপ রেডি। একটুখানি খুলে গেছে, কারণ কি আমার এটা এটা গ্যাতিসটা দেওয়াটা আমার ভুল হয়েছে, মানে এখানে আরেকটু আমাকে দিতে হবে, একটু চালের গুঁড়া ঠুলো করে মিক্স করতে হবে আমাকে আরও। ঠিক আছে, পরেরগুলো আমি ঠিকঠাক করে করব। তাও খেতে ভালো হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে, কিন্তু একটু খুলে খুলে গেছে, কোনো অসুবিধা নেই। নিজেরাই তো খাবো, বাইরের থেকেও খাবে না। ঠিক আছে, টাটা। তখন এটা তো ভেঙে গেছে, দেখো এখন এটা কি সুন্দর, আরও কঠিন টটিন দিয়ে আর কি সুন্দর করে ভাজছে।